এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ ড্র করেও টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এবার লাল সবুজদের নামতে হবে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে, যেখানে জয় পেলে অনেকটাই সহজ হয়ে যাবে হামজা জামালদের এশিয়ান কাপ খেলার মিশন। একই সাথে গোটা দেশের জন্য অপেক্ষা করবে স্বপ্ন পূরণের এক মুহূর্ত, যে সমীকরণে সিঙ্গাপুরকে হারালে এশিয়ান কাপে খেলায় এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। তাই জেনে নেব প্রতিবেদনে। ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল দল আগামী 10ই জুন ঐতিহাসিক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। এই ম্যাচটাই হতে যাচ্ছে দেশের ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, আর এই ম্যাচে জয় পেলে এশিয়ান কাপে খেলার দিকে এক পা দিয়ে রাখবে হামজা জামালরা। বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী। বিশেষ করে হামজা চৌধুরীর আগমনের পর ফুটবলের জোয়ারে ভাসছে গোটা দেশ। সমর্থকদের চাওয়া পাওয়া এখন বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতে দেখা। ইউরোপ, লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই দেখতে চান গোটা দেশের ফুটবল প্রেমীরা। তাদের সেই আকাঙ্ক্ষার পালে হাওয়া দিয়েছে সবশেষ ম্যাচে প্রতিবেশীদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স। ওই ম্যাচে দাপুটে পারফর্ম করে গোটা এশিয়াতে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে লাল সবুজ জার্সিধারীদের। প্রথম ম্যাচে ড্রয়ের পরেও পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে জামাল ভুঁইয়ার দল। ভারতের বিপক্ষে তাদের মাটিতে ড্র করায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এশিয়ান কাপে খেলার রাস্তাটা একদমই সহজ হবে না বাংলাদেশের জন্য, কারণ গ্রুপে থাকা বাকি 3 দল র্যাঙ্কিং কিংবা সামর্থ্যের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে শক্তিশালী হতে যাচ্ছে দল। ইতিমধ্যে দেশের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। সবকিছু ঠিক থাকলে সামনের ম্যাচে থাকছেন কানাডার জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলা সামিত সোম। এছাড়াও দলে ফাহমিদুল ইসলামের যোগ দেওয়া আগেই নিশ্চিত হয়েছে, আর তাতে শক্তিশালী একটি দল পাচ্ছেন হাভিয়ের কাব্রেরা। আর এই কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে অনেকটাই সহজ হয়ে যাবে সৌদি আরবে অনুষ্ঠিত 2027 সালের এশিয়ান কাপে খেলার রাস্তা। এখন পর্যন্ত একটি করে ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিপরীতে সমান পয়েন্ট থাকলেও বাকিদের অবস্থান লাল সবুজের পেছনে। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জয় পেলে সবাইকে ছাড়িয়ে শীর্ষস্থান অনেকটাই মজবুত হবে হাভিয়ের কাব্রেরার শিষ্যদের, আর তাতেই এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই লাল সবুজদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সবশেষ 6 ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। এমনকি তাদের হারতে হয়েছে র্যাঙ্কিং এ অনেকটা পিছিয়ে থাকা নেপালের বিপক্ষেও। বিপরীতে দারুণ ছন্দে পারফর্ম করছে বাংলাদেশ। সব মিলিয়ে ঘরের মাঠে দেশটিকে হারানো কঠিন হবার কথা নয়। এই ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বে আরো 4টি ম্যাচ বাকি থাকবে বাংলাদেশের। অক্টোবর উইন্ডোতে হংকং এর বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে 2 ম্যাচে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। হোম ম্যাচে 18ই নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে তপু তারেকরা। গ্রুপের শেষ ম্যাচে পরের বছরের 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।